আসসালামু আলাইকুম। আজকে আমরা শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস গাজী মিজানুর রহমান স্যারের সূচকীয় লগারিদম এর সূত্র ও প্রয়োগ, ঠিক আছে, এর কিছু সমস্যার সমাধান করব। তো প্রথম সমস্যাটি হচ্ছে 2 গুণ 4^3x - 5 সমান 512 হলে x এর মান কত, ঠিক আছে। তো আমরা এটা একটু ক্যালকুলেশন করি। 2 গুণ 4^3x - 5 সমান 512 বা 2^, আমরা এখানে 4কে কি লিখতে পারি 2^2, তার উপরে পাওয়ার আছে 3x - 5 সমান এখানে 512কে লিখতে পারি 2^9, অর্থাৎ আমরা যে বৃত্তিগুলো আছে সবগুলো বৃত্তিকে 2তে পরিণত করে নিব। বা তাহলে এখানে 2 গুণ, আমরা যদি এখানে পাওয়ার গুণন করে দিই, অর্থাৎ সূচকের একটা সূত্র আছে, আমরা জানি a⁴m, তার উপর যদি পাওয়ার n হয় আমরা লিখতে পারি a⁴m n। তো এই ক্ষেত্রে আমরা যদি পাওয়ার গুণন করে দিই 2 3 গুণ করলে হয় 6x, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, 5 2 গুণ করলে হয় 10 সমান 2^9। বা তাহলে দেখেন এখানে 2 বৃত্তি আছে, এখানে 2 এর উপর মনে পাওয়ার আছে কত 1, এটাও 2 বৃত্তি, এটাও হচ্ছে 2 বৃত্তি এবং গুণাকার আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ। তাহলে আমরা লিখতে পারি বৃত্তি ঠিক রেখে 1 + 6x - 10 সমান 2^9, বা 2^, এখানে যদি আমরা যোগ করি তাহলে 6x - 10 + 1 যোগ করলে হয় -9 সমান হচ্ছে 2^9। তাহলে 2^, এখানে 2 বৃত্তি, এখানেও 2 বৃত্তি, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি উভয় পক্ষ থেকে বৃত্তিটা বাতিল করে দিই তাহলে পাই শুধু পাওয়ারগুলো আমরা লিখব যে 6x - 9 সমান হচ্ছে 9। তাহলে 6x সমান 9, এই মাইনাসের 9টা যদি আমরা ইকুয়ালের পাশে নিয়ে নিই তাহলে হবে প্লাসের 9। তাহলে লিখতে পারি 6x সমান 9 9 যোগ করলে হয় 10। এখন x এর সাথে যেহেতু 6 গুণাকার আছে তার ইকুয়ালের পাশে গেলে কী হবে ভাগ, তাহলে আমরা এখন ভাগ করলে পাই কত 3, তাহলে x এর মান হচ্ছে 3। এখন তাহলে সঠিক হচ্ছে খ। তার পরবর্তী কোশ্চেনটি হচ্ছে 3√x সমান 10/1 হলে x এর মান কত। তো এটা একটু লক্ষ্য করি, 3√x সমান হচ্ছে 10/1। তো এক্ষেত্রে যেহেতু বলছে এখান থেকে x এর মান বের করার জন্য আর 3√xটা নিষ্ক্রিয় করার জন্য আমরা এখন উভয় পক্ষে গণ করে দেব। যদি আমরা উভয় পক্ষে গণ করি তাহলে লিখতে পারি যে 3√x তার উপরে হোল কিউব সমান 10/1 তার উপরে হচ্ছে হোল কিউব। তো এই ক্ষেত্রে এখানে 3√ আর হচ্ছে ঘনে একসাথে কাটা যাবে, অর্থাৎ বিষয়টা এরকম হয় x⁻1/3 তার উপর যদি আমরা পাওয়ার দিই 3 তাহলে হয় x⁻3/3, ঠিক আছে। পরে থাকে হচ্ছে x, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে x সমান এখানে 1 এর উপরে পাওয়ার আমরা 3 দিলে এর মান হয় 1, আর 10 এর উপর যদি পাওয়ার 3 দিই তাহলে হয় 10^3। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 1/10³ বলতে 1000, আর এখানে আমরা ভাগ করলে হয় 1 × 10⁻³ অর্থাৎ 0.001, ঠিক আছে। তো এই ক্ষেত্রে রেজাল্ট হচ্ছে ছোট গ 0.001। তার পরবর্তী সমস্যাটি হচ্ছে a⁻n সমান 1/a⁴n কোন শর্তে সত্য। এই সমস্যাটি অবশ্যই a≠0 এর জন্য সত্য, ঠিক আছে, অর্থাৎ এর মান কি হবে না, 0 হবে না। তার পরবর্তী কোশ্চেনটি হচ্ছে 32/64x সমান যদি 8 হয় তাহলে এক্ষেত্রে x এর মান কত। তো এটা আমরা কীরকমভাবে বের করে দেখেন, 64 হচ্ছে x সমান হচ্ছে 8। তো এক্ষেত্রে একটু জিনিস লক্ষ্য করেন, এই 8-এর নিচে মনে মনে কি আছে 1, আমরা 1 বিবেচনা করব। যদি 1 বিবেচনা করি, এখন আমরা যদি আর গ্রহণ করি তাহলে লিখতে পারি 8, তারপরে হচ্ছে 64, তার উপরে হচ্ছে পাওয়ার x সমান হচ্ছে 32। এখন এতটুকু মানের সাথে 8 কি আছে গুণাকারের পাশে গেলে কী হবে ভাগাকারে, তাহলে লিখতে পারি 64, তার উপরে পাওয়ার হচ্ছে x সমান
32/8 তাহলে 64, তার উপর পাওয়ার হচ্ছে x সমান, এখন যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে 8 একে 8, 4 8 কত হয় 32, অর্থাৎ 4। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, 64 এটা যদি আমরা এখন 4 ভিত্তিতে নিতে চাই তাহলে 4 টু দি পাওয়ার কত দিলে 64 হয়? অবশ্যই 3, তার উপর পাওয়ার আছে x সমান হচ্ছে 4, এই 4 উপরে মনে পাওয়ার আছে কত 1, তাহলে 4 টু দি পাওয়ার 3x গুণ করলে হয় 3x সমান 4 টু দি পাওয়ার 1। তাহলে যেহেতু উভয় পাশে এখন বৃত্তি সমান, তাহলে আমরা উভয় পাশ থেকে যদি বৃত্তিগুলো বাতিল করে দিই তাহলে পাই পাওয়ারগুলো সমান দিয়ে দিই, 3x সমান হচ্ছে 1, অর্থাৎ এখান থেকে x এর মান বের করবো, x হচ্ছে 1/3। তাহলে এখানে x সমান হচ্ছে 1/3 সঠিক। তার পরবর্তী কোশ্চেনটি হচ্ছে 3√a সমান √5 হলে a এর মান কত? ঠিক আছে, তো এটা আমরা একটু ক্যালকুলেশন করি, কোশ্চেনটা উঠে নিয়ে আগে। 3√a সমান হচ্ছে √5। তো এই ক্ষেত্রে যেহেতু এর মানটা বলছে বের করার জন্য, তাহলে 3√a থাকায় আমরা এখন উভয় পক্ষে গণ করে দেব। ঠিক আছে, তাহলে 3√a তার উপর হচ্ছে হোল কিউব সমান হচ্ছে √5 তার উপর হচ্ছে হোল কিউব। এখন গণ করে দিলে হচ্ছে 3 আর হচ্ছে ইয়েতে কাটা যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে থাকবে শুধু হচ্ছে a সমান, এখানে √5 তার উপর হোল কিউব বলতে √5 কয়বার গুণ? 3 বার। তো 3 বার গুণ করলে আমরা লিখতে পারি √5 ডট হচ্ছে √5 ডট √5। তো এই ক্ষেত্রে এখান থেকে দুইটি √5 থেকে একটা পূর্ণ 5 পাওয়া যাবে, আর সাথে আছে একটি √5। তো এই ক্ষেত্রে 5√5, এখান থেকে সঠিক উত্তর হচ্ছে খ। তো পরবর্তী কোশ্চেনটি হচ্ছে যে a টু দি পাওয়ার x সমান হচ্ছে b, b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান হচ্ছে f হয়, তবে x y z এর মান কত হবে? ঠিক আছে, এটা একটা খুবই সিম্পল একটা গণিত। এখানে আমরা এটা একটু বেসিক্যালি প্রমাণ করার চেষ্টা করব। x সমান হচ্ছে কি b, আমরা এটাকে একটা সমীকরণ বিবেচনা করি। তারপর হচ্ছে b টু দি পাওয়ার y সমান হচ্ছে c, এটাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করলাম। c টু দি পাওয়ার z সমান হচ্ছে a, ইহাকে আমরা 3 নং সমীকরণ বিবেচনা করি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা সমীকরণকে আমরা চুজ করলাম, যে 1 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট a টু দি পাওয়ার x সমান, যদি আমরা এখন b বসিয়ে দিই তাহলে এখানে লক্ষ্য করেন তো a এর একটা নির্দিষ্ট মান আছে কি c টু দি পাওয়ার z, আমরা এটা বসিয়ে দেবো a এর স্থানে। তাহলে c টু দি পাওয়ার z, তারপরে এর উপর পাওয়ার আছে কত x সমান হচ্ছে b, তাহলে এখন যদি আমরা এখানে পাওয়ার পর গুণন করে দিই তাহলে হয় zx সমান হচ্ছে b। আবার একরকম ভাবে দেখেন c বৃত্তি, তাহলে এই ক্ষেত্রে c এর একটা মান পাওয়া গেছে এখানে কত b টু দি পাওয়ার y, তাহলে এটা আমরা বসিয়ে দেব b টু দি পাওয়ার y, তার উপরে পাওয়ার হচ্ছে z, x যদি দেওয়া হয় তাহলে হচ্ছে b, এর উপর মনে পাওয়ার আছে কত 1, তাহলে এখন যদি আমরা পাওয়ার পর গ্রহণ করে দিই তাহলে b টু দি পাওয়ার x y z সমান হচ্ছে b টু দি পাওয়ার 1। তাহলে এখানেও b বৃত্তি, এখানেও b তে কি b, তাহলে উভয় পক্ষ থেকে যদি ভিত্তিগুলো বাতিল করে দিয়ে থাকবো কি x y z সমান হচ্ছে 1। তো এখানে বলছে x y z এর মান নির্ণয় করার জন্য, তো x y z এর মান কত আসছে 1। তার পরবর্তী কোশ্চেনটি হচ্ছে x টু দি পাওয়ার -3 মাইনাস 0.001 সমান 0 হলে x স্কয়ার এর মান কত? এক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল করি, কোশ্চেনটা আমরা উঠাই, x টু দি পাওয়ার -3 মাইনাস 0.001 সমান যদি 0 হয় তাহলে বলছে x স্কয়ার এর মান কত? তো এক্ষেত্রে x টু দি পাওয়ার -3 সমান মাইনাসের যে মানটা আছে ইকুয়ালের পাশে নিলে প্লাসের হয়ে যাবে 0 1, তাহলে x ইনভার্স 3 বলতে 1/x টু দি পাওয়ার 3 সমান, এখানে এই যে এতটুকু অংশ আসছে এটা কি লেখা যায়? আমরা এরকম লিখতে পারি 1/1000 লেখা যায় না? 1 কে 1000 দ্বারা ভাগ করলে 0.001 পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে 1/x তার উপরে কি লেখা যায় হোল কিউব, তারপরে হচ্ছে এখানে লেখা যায় 1/10 তার উপরে কি হোল কিউব। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি উভয় পাশে যেহেতু পাওয়ারগুলো আমাদের সমান, তাহলে পাওয়ারগুলো বাতিল করে দিলে হয় 1/x সমান হচ্ছে 1/10। তো এই ক্ষেত্রে এখন যদি আমরা আর গ্রহণ করি তাহলে পাই x সমান হচ্ছে 10। তাহলে এখন আমরা বর্গ করলে আবার পাই x স্কয়ার সমান হচ্ছে 10 স্কয়ার। 10 স্কয়ারের মান কত হয় 100। তো এখানে রেজাল্ট হচ্ছে এটার 100।